কই গো শ্যামলিদি, ঘরে আছো নাকি? বিন্দু দিদি এসো। ও মা, রান্না করছো? এই ও রান্না করছি গো। হে গো, শুনলো তোমার বেটা নাকি বিয়া করেছে? হ্যাঁ গো, বেটাই চুনকালি মাখাইছে, কি বলবো গো এখনকার ছেলে পেলে দিকে। আমি শুনলাম, বলি দেখে আসি বউটা দিদির কেমন হইলো। তা বউটাকে একটু দেখো তো, দেখি কেমন হয়েছে। আর দাঁড়াও, এই ঘুম থেকে উঠে চান করছে 12টার সময়। কি বলবে, আমার কপালে মনে হয় না এই যে এই জন্য মেয়ার সুখ আছে। বাবা, পটের বিবি এখন থেকে 12টা পর্যন্ত ঘুমাচ্ছে। হুম, ডাকো ডাকো একটু দেখি। কই গো বৌমা, আজ তোমার পাড়ার একটা জেঠিমা এসেছে দেখা করতে। দেখা করো, প্রণাম করো। হ্যাঁ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। হ্যাঁ গো, মেয়েটার গায়ের রংটা কত কালো। তোমার বেটার এমনি পছন্দ? হ্যাঁ গো, ভালোই গায়ের রংটা কালো। কি বলবে বলো, বেটাকে তো কিছু বলার নাই। এখনকার সেই একটা করে ছেলে পিলে হয়ে কি বলবো, কিছু বলার নাই গো। আমার কপালটা পুড়িল, আমার কপালটা। হ্যাঁ গো, বলি কত দূর পড়াশোনা করেছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গোলাপটা কি সুন্দর নাকি? হ্যাঁ গো দিদি, এই গোলাপটা কি তুমি দিলে নাকি? এইটা সোনা লয় গো, সিটি গোল বাপে দিয়েছে, সিটি গোল সোনা দিচ্ছে। তাইলে তো কপালটা আমার খুলতো গো। হ্যাঁ, যা বলিস। গায়ের রংটা খুব কালো, যাই বলো গা। আমার বাবু তো লেখাপড়ায় ভালো, এইও লেখাপড়ায় ভালো, শিক্ষিত মেয়ে। তা লেখাপড়া থাকতে পারে। দেখো তোমার বেটা এত সুন্দর দেখতে, গায়ের রং এত কালো হয় বাবু, তাহলে তোমার বেটার সঙ্গে এতটা রাস্তাঘাটে গেলে সেরকম বলবে লোক যে ছেলে এত সুন্দর আর বউটা কেমন কালো। দেখো শিক্ষিতটা তার পিঠে লেখা থাকে না, গায়ের রংটা লোক দেখতে পাবে, আর কিছু নয়। এমনি সবই ভালো, গায়ের রংটা একটু কালো। কি করবে বলো, কপালে ছিল আমার, তাই কথা শুনে